আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আগে মেইনলি আমি বইলা নিই কিসের উপরে ভিডিওটা বানাইতেছি, তার উপর আপনি কন্টিনিউ করতে মন চাইলে করবেন, নাহলে করবেন না, ঠিক আছে? তো আমি বলি আপনার যে মেইন ব্যালেন্সটা আজকে কত রাখলে আপনি একদম বেস্ট প্রফিটটা পাবেন, আমি সেই ব্যাপারে আলোচনা করব। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আর সেকেন্ড নাম্বার হচ্ছে পার আওয়ারটা কত রাখবো, এটা ফাইনাল। এরপরে আমি হ্যামস্টার নিয়ে ইনশাআল্লাহ কোনো ভিডিও বানাইতেছি না, ঠিক আছে? তার মেইন ব্যালেন্সটা কত রাখবো, এটা 1, পার আওয়ারটা কত রাখবো, এটা 2, আর হচ্ছে কি সকল কার্ড পাইলে, কোন সকল কার্ড বেশি কিনলে বেশি আর্ড্র মানে বেশি টোকেন পাবেন, বেশি টোকেন পাইলে বেশি ইনকাম করতে পারবেন, এগুলো দেখাবো। আর 4 নাম্বার আরেকটা টপিক, ওটা এখনই আলোচনা করে দিই। 4 নাম্বার টপিক হবে অ্যাক্টিভিটিসের উপরে, মানে কতবার লগ ইন করছো, যে ডেলি রিওয়ার্ড কতগুলা তুমি কমপ্লিট করছো, ডেলি চিপার, তারপর ডেলি কম্বো, এগুলো নিতে শুনে ঠিক মনে। ডেলি কম্বোটা কিন্তু আরেকটা কথা আছে, যে মনে করো যে লাভ না হয় পার আওয়ারে, যদি তোমার ইনভেস্টমেন্টটা না ওঠে তাহলে দরকার নেই, ঠিক আছে, ডেলি কম্বোটা। তো এবার ফার্স্ট টপিকটা হচ্ছে মেইন ব্যালেন্সটা কত রাখবো, তাই তো? আচ্ছা, আমরা আজকে তাহলে মেইন ব্যালেন্সটা আমরা সবাই কত রাখবো, তাইলে এটা আর কি ব্যাপার আলোচনা করবো। সাপোজ মনে করেন আমার এখানে 105 মিলিয়ন আছে, ঠিক আছে, আর আমি আছি গ্র্যান্ড মাস্টারে। বুঝতে হবে আপনার ব্যাপারটা, গ্র্যান্ড মাস্টারে। তো আমি গ্র্যান্ড মাস্টার উপরে ক্লিক করি, ঠিক আছে? তো গ্র্যান্ড মাস্টারের মাস্টার, এটা এরপরে গ্র্যান্ড মাস্টার, হ্যাঁ। তো গ্র্যান্ড মাস্টার থেকে আরেকটা লেভেল আপ করতে কিন্তু আমার 1 বিলিয়ন টোকেন লাগবে, ঠিক আছে? বুঝছেন আপনি কথাটা? 1 বিলিয়ন টোকেন হইলেই, মানে 100 মিলিয়ন আরও 10 বার হইলেই আমার 1 বিলিয়ন টোকেন হবে। দেন আমি নেক্সট লেভেলটা, লর্ড লেভেল যেটা আছে, লর্ড লেভেলে যাইতে পারবো, ঠিক আছে? লর্ড লেভেল অ্যান্ড লেভেল আপের উপরে কিন্তু একটা ইনকাম আছে, ঠিক আছে? 1 বিলিয়ন করতে পারলে ইনকাম আছে, কিন্তু আমি বলবো যে 1 মিলিয়ন করার দরকার নেই। আপনি বলবেন যে কেন ভাই, আমি এটা কেন করবো না? তো সাপোজ বুঝাই আপনাদের, আজকে ফিজিক্স খুলে বসি আমি। মনে করেন আপনি কোনো একটা নৌকা দিয়ে, নৌকা না, এটা সাঁকু বা সামথিং যেটাই বলেন আপনারা, ওটা দিয়ে যাইতেছেন, এটুক গেলেন, হ্যাঁ। আপনার গন্তব্য হচ্ছে আপনাকে এইখানে পৌঁছাইতে হবে, ঠিক আছে? আপনার এইখানে পৌঁছাইতে হবে। এখন আপনি কী করলেন, হাঁটা শুরু করলেন। আপনাকে টাইম দেওয়া হলো 15 দিনের ভিতরে আপনার এই ব্রিজটা হাইটা পার করতে হবে, ঠিক আছে? তো আপনার আপনি হাঁটা শুরু করলেন, 15 দিনের সময় আপনি এখানে আটকায় গেলেন, ঠিক আছে? এই আর বাকিটুকু আপনি পার হইতে পারলেন না। তার মানে কি, আপনি কি সাঁকোটা পার হইতে পারছেন? অবশ্যই আপনি হইতে পারেন নাই। তার মানে কি, আপনারা যদি একটা কাজ কমপ্লিট করেন তাহলে আপনার ওই অ্যাচিভমেন্টটা আপনাকে দিবে। ঠিক তেমন আমার যেমন 100 মিলিয়ন আছে, 105 মিলিয়ন, তো আমার এটা যে 1 বিলিয়নকে আমি করতে পারবো। কারণ 1 বিলিয়ন করতে পারলে না আমি লর্ড লেভেলে যাইতে পারবো। লর্ড লেভেলে গেলে আমি বেশি পেমেন্ট পাবো। আমি কি লর্ড লেভেলে যাইতে পারবো? তো এটা হচ্ছে আপনার উপর, আপনারা আপনার পার আওয়ারটাকে কাউন্ট করবেন, ডেলি কম্বো এগুলো নিতে পারবেন না এটা ভাইবা আপনার দেখতে হবে। আপনার হাতে আছে আর 15 থেকে 20 দিন, বুঝেন কথাটা? আপনার হাতে আছে 15 থেকে 20 দিন। এই 20 দিনের মধ্যে কি আপনি আরেকটা লেভেল আপ করতে পারবেন? আমি কি লর্ড লেভেল যাইতে পারবো না। তার মানে কি, আমি এই কাজটা ছেড়ে দিব। আমি 100 মিলিয়নের নিচে এটা নামাবো না। কারণ 100 মিলিয়নে যদি আপনি থাকেন তাহলে আপনি গ্র্যান্ড মাস্টার থাকবেন। বাকিগুলো টায়ারের কথা আমি একটু পরে বলবো। তার মানে কি, আমি এখন 100 মিলিয়ন যতক্ষণ থাকবে ততক্ষণ আমি পার আওয়ার দাবা দেখব। কিন্তু 100 মিলিয়নের নিচে কেউ যাবেন না ভুলেও, কারণ স্ন্যাপশট কখন নেয়, কী নেয়, হ্যাঁ, কল আসছিল একটা। স্ন্যাপশট হচ্ছে এমন একটা জিনিস যে আপনার যখন অ্যাকাউন্ট ওরা যখন শুরু করে যে কারে কত দিবে, তখন একটা সময়ের মধ্যে, যেটা না বলে আমাদেরকে স্ন্যাপশটটা নিয়ে নেওয়া হয়। কখন কত করে দিবে টোকেন কারে, সেটাকে মাঝখান দিয়ে স্ন্যাপশটটা নিয়ে আপনাকে পেমেন্টটা দেবে। এরপর এখনও পেমেন্ট পাবেন না, মানে যত আর্ন করলে লাভ হবে না, হ্যাঁ। তো আমি বলতেছিলাম, যেমন আমার পক্ষে কিন্তু 100 মিলিয়নে যাওয়া পসিবল না। তাহলে আমি কী করবো, 100 মিলিয়ন কন্টিনিউ করবো। 5 মিলিয়ন আছে, 5 মিলিয়ন খরচ করে আমি পার আওয়ারটা বাড়াবো, তাহলে আমি বেশি প্রফিট করতে পারবো, ঠিক আছে? আপনি আশা করি বুঝছেন। তো সাপোজ মনে করেন আমি গ্র্যান্ড মাস্টার, তো একটু বড় লেভেল হয়ে যায়, অনেকে আছে ছোটো লেভেলেও আসো। সাপোজ মনে করি মাস্টার, মনে করো 10 মিলিয়ন আছে তোমার অ্যাকাউন্টে এখন। সাপোজ মনে করো 10 মিলিয়ন আছে, অ্যান্ড তোমার পার আওয়ার কত, তোমার পার আওয়ার যদি দিনে পার আওয়ারে 1 মিলিয়ন করে যদি সাপোজ থাকে, তার মানে দিনে 24 মিলিয়ন। তার মানে কি, তুমি 2-3 দিনে ইজিলি তুমি মাস্টারে যেতে পারবা, তাইলে তুমি মাস্টারটা কমপ্লিট করবা। আর যদি মনে করি যে আমার মতো অবস্থা হয়, মানে তোমরা যদি মানে করো 15 থেকে 20 দিনের মধ্যে যদি একটা র্যাঙ্ক আপ করতে পারো, যে মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টার যেতে পারো, তাহলে তোমরা কী করবা, মেইন ব্যালেন্সটা জমায় আগে গ্র্যান্ড মাস্টার যাবা। আর যদি দেখো যে না, আমি যদি 15 দিন একদম ফুল কাজ করি, 24 ঘন্টাও যদি কাজ করি, ডেলি কম্বোগুলোও নিই, নেওয়ার পর দেখতেছি আমার নেক্সট লেভেলে আমি যাইতে পারতেছি না, তাইলে কী করবা? মনে করো তাহলে কী করবো, মনে করো 50 মিলিয়ন আছে এখানে, আচ্ছা ওটা দিলে বুঝবা না। তখন কী করবো, যে আমি এখন 10 লেভেলে যাইতে পারবো না, তাহলে আমি কী করবো? তার মানে কি, আমি 100 মিলিয়নটা রাইখা দিব,
100 মিলিয়নের উপরে 1 টাকাও যদি আসে সেটা আমরা ডেলি পার আওয়ারে লাগাই দিব, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। তো মেইন ব্যালেন্স নিয়ে আশা করি আর কারোর কোনো কোশ্চেন থাকবে না, তাই অনেক মেসেজ আসতেছে, সম্ভব না। তো আজকের ভিডিও দেখে ভাই অনেকে ফেক নিউজে যায় মেইন ব্যালেন্স উপরে ফুল দিবে বা পার আওয়ার উপরে ফুল দিবে, এমন না ভাই। বহুত জিনিস চিন্তা করে তারা পেমেন্টটা দিবে, কারণ এটা সবথেকে বড় প্রজেক্ট বলে কথা, ঠিক আছে। তো সেকেন্ডলি আমি একটা কথা মেবি বলছিলাম, পার আওয়ারটা রাখা মানে ফার্স্ট আর সেকেন্ড টপিকটা আমার শেষ, এখন থার্ড টপিকটা আছে। থার্ড টপিকটা হচ্ছে কার্ড। তো আমি ভিডিও বেশি লং করবো না, এই জন্য আমি সুন্দর করে বলে দিচ্ছি। থার্ড টপিকটা হচ্ছে আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে কয়েকটা কার্ডের নাম দিয়ে দেবো, ঠিক আছে। কয়েকটা কার্ডের নাম, যেই কার্ডগুলো আপডেট করলে আপনি বেশি পরিমাণে পার আওয়ার পাবেন, প্লাস আরেকটা কথা আছে অবশ্যই, প্লাস আপনারা এখান থেকে এয়ারড্রপটা বেশি পাবেন। এয়ারড্রপ মানে টোকেন বেশি পাবেন, টোকেন বেশি থাকলে আপনি ভালো দামে মানে বেশি সেল করে বেশি প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আশা করি ভিডিওটা বুঝাইতে পারছি আমি। আমার মনে হয় না আমার বোঝানোতে কোনো ত্রুটি আছে, একদম ফার্স্ট ক্লাস বোঝানোর চেষ্টা করছি। তা আমি একবার রিপিট করে দিই, আপনারা যদি সহজভাবে বলে দিই, আপনারা যদি 15 দিন বা 20 দিনে যদি একটা লেভেল আপ করতে পারেন তাহলে লেভেল আপ করবেন। আর যদি আপ না করতে পারেন, মনে করেন আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার 100 মিলিয়নের নিচে নেমে গেলে কিন্তু গ্র্যান্ড মাস্টার চলে যাবে, কিন্তু দেখাবে শো করবে এখানে যে 9 লেভেল, কিন্তু গ্র্যান্ড মাস্টারটা কিন্তু চলে যাবে। তো আমরা এখানে কী করব, আমরা এখানে 100 মিলিয়ন কন্টিনিউ করব। এখন আমার তরফ থেকে বুঝেছি, আপনারা নিজেরটা নিজে বুঝা নেবেন, ঠিক আছে। আমার এখন কাজ হচ্ছে 100 মিলিয়ন কন্টিনিউ রাখবো, দেন যা এক্সট্রা আসবে পার আওয়ার থেকে, ডেলি কম্বো থেকে, ওগুলো কী করব, ওগুলো আমি বিভিন্ন কার্ড কিনে আমার পার আওয়ারটা বাড়াবো, যেন আমরা প্রফিটটা বেশি হয় না। অবশ্যই ট্যাপিংয়ের কাজটাও করেন, অনেকে ট্যাপিং হয়তো বা করতেছে না, কিন্তু ট্যাপিং করেন। ট্যাপিং করলে ট্যাপিং উপরে এয়ারড্রপ দিয়ে দিলে তখন আমরা কী করব, ঠিক আছে। কারণ কিছু কিছু দিবে, এমন না যে পুরোটার উপরে সব দিবে। মনে করেন আপনারা করতে পারে যে 60% আপনাকে পার আওয়ার থেকে দিতেছে, আচ্ছা আমার টিমমেটরা মেবি আসছে, আচ্ছা 60% আপনাকে পার আওয়ারে দিল, বাকি 40% আপনাকে লেভেলে দিল, সে 20%, আর বাকি 20% কী করলো, আপনাকে ট্যাপিংয়ে দিল বা কার্ডের উপরে দিল। তখন আপনি কী করবেন, একটু এয়ারড্রপ কম পাবেন, কিন্তু ওটা বিষয় না। কিন্তু আমরা পুরা একদম সব কিছু যত ভাবে ইনকাম করা যায় আমরা সব করব, এটাই আমাদের আশা। তো আমার কথা মতো আগান, আপনাদেরকে কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। তো বাকি যারা ইউটিউবাররা ভিডিও বানাইছে ওরা কিন্তু বেশিরভাগ টিকটক থেকে আসছে, তো ওগুলা একটু কম কান দিবেন। অফিসিয়াল আপডেট যেগুলো আমরা করে আসতেছি, আমি কিন্তু অনেক বছর ধরে ক্রিপ্টো করেছি, কিন্তু ভিডিও বানাই না, বাট আমার যথেষ্ট নলেজ আছে দেখে আমি এগুলো আপনাদেরকে শেয়ার করতেছি। আপনারা আমার উপর ভরসা করে আপনারা দেখতে পারেন জিনিসটা। তো আজকের জন্য এখানেই বিদায়। আশা করি হ্যামস্টার নেওয়ার কোনো সমস্যা থাকবে না কারো।